এর নাম মেহবুল হাসান। আচ্ছা, আমরা 2 দিন আগে একটি ঘটনা দেখেছি যে আপনার হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের মানে তার স্ত্রী আখ্যা দিচ্ছে। তাইলে আপনি মূলত কে? আমি ওনার লিগ্যাল ওয়াইফ। আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ? কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। দর্শক কথা বলছেন শোভার হাজবেন্ড মেহবুল হাসান। আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস, তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি, ঠিক আছে? দোয়া কর। জানাইছো তোর এখন ফলাও বউ আসতে হবে। আমি বউ হব নাকি আরেকজন? কেটে দিস। আচ্ছা শোনো লাইনে নাই, ফোন কেটে দিছে, ফোনের দরকার কি ভাই? তুমি ইন্টারভিউ না করে নাও। আচ্ছা, আপনি বলেন যে আসলে একটু বলবেন যে আসলে কি সম্পর্ক আপনার সাথে মেহবুল হাসানের সম্পর্কটা আপনার হাজবেন্ড বলছেন, ওই মেয়ের সাথে আসলে কি সম্পর্ক? ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। ওই নাম কি? ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। আচ্ছা, একটু বলবেন যে আসলে ওনার সাথে কোনো সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কিনা, বা বিয়ে হয়েছে কিনা? আমি আংশিক না, ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি, কিন্তু ওনার বলো এত লোকজন বাসায় কারা? বাসায় সব সাংবাদিক আসছিল। এখন কারা বাসায়? এখন বাসায় কেউ নাই। কথা হচ্ছে হলো জেসমিন আপু। খুব ভালো। এখন তোর মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ, তাহলে তুই বউ হবে, 8 বছর বউ থাকবি না, তাই তো? না, আমার তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে। আয়, তুই মিডিয়াতেই থাক, ঠিক আছে? তা করলি না, ভালো করলি, ঠিক আছে? আপনাদের কাছে দাঁড়ান, শুট করার আগে একটা প্রশ্ন করি। শুট করার না আপনারা প্লিজ কাইন্ডলি। আমি এখন কি করতে পারি বলেন? আচ্ছা, একটু বলবেন যে ওই নারীর সাথে কি সম্পর্ক তাহলে ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, উনি কি এই বাসাতেই থাকতেন? যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন? উনি এই বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি, চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি। এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন, এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব না। বিস্তারিত বলেন যে আপনার স্বামী আসলে পেশায় কি কাজ করেন? উনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ। তাহলে এই নারীর সাথে কতদিন সম্পর্ক আপনি কিভাবে জানতে পারবেন? এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না, তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি। উত্তরায় গেছে এটা তো বলা যায়নি আমাকে। আমার বাসা থেকে গেছে সকাল 10টা-11টার দিকে যে উনি অফিসে যাচ্ছেন। আচ্ছা, স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে খুবই ভালোভাবে অবগত থাকেন, যেহেতু দুজন জীবন সঙ্গী হিসেবে থাকেন। তো আপনি আপনার স্বামীর ভিতরে এই ধরনের আচরণ কি কখনো লক্ষ্য করেছেন কিনা, বা আপনি যে অভিযোগটা করছেন তার দিকে? আমার শাশুড়ি ফোন দিছে, দেখি কি বলে। বলো। বলা তো বলবই, তাই না? তোমার তুমি এত হাত পা ধরে ফেলছি, তুমি ওই ইগনোরে করতে চাও, এনে তো তোমার ইগনোর তো ওরা নিজে চেক কর নাই, মিডিয়ারা দিছে না। তাহলে তোমার ধৈর্য ধরে দেবো, বই কি বই নে, কি হবি নে, আগে মানুষ তো সুস্থ আগে বাড়তি যায়। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি? তারা খবর পাইছে বলেই তো আসছে। তুমি তোমাকে
আমি তো এসব হ্যাঁ আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? স্বীকার করলে না না, স্বীকার করলে আমি কোথায় গেলাম, আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। নিজেদের অস্বীকার করতেছি আমি। হ্যাঁ অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি চুপ থাকি। আচ্ছা চুপ থাকা না, তোমাকে আমি সেই চুপ থাকার কথা বলছি। তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে যে বাপু তোমাকে বউ ছেড়ে দিতেছে, ও বিয়ে করতেছে, এই ঝামেলা নিয়ে তুমি ফেসে গেছাও। আমার বেটা কোপাইছে মাসে সেই নিয়ে মিডিয়ার এমনি করছি, তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? তুমি মিডিয়ার কাছে এগুলো না করলে তুমি বই এমনি করতেছে, আর তোমার কি প্রশংসা পাইতেছে? আচ্ছা আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে, না করে তো না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো। আচ্ছা শোনো, সেই রাস্তা শোনো, ঠিক আছে, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে, এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না, তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন? ও বাবা রে বাবা, এই শোনো শোনো, এনে ঝগড়া করা, এই সময় ঝগড়া করা। ঝগড়া করেন না, তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার, আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। আমি তো বলতেছি শোনো, মিডিয়াটা জানে, মিডিয়ালারা ফোন দিছিল অলরেডি, ওই যে ওই যমুনা চ্যানেলের ওই সাংবাদিক ফোন দিছিল অলরেডি, ফোনের সাথে কেবল কথা বলেন, সেই জন্য তোমার ফোন দিতেছি যে তুমি এ কথা কখন করলিয়া আর এগুলো কখন করলিয়া। আমি তোমার ভালো ভালো একটু ফিরেছিলাম। মা আমার ভাল লাগতেছে না মা, একটু রেখে দাও, আমি খুব অস্থির আছি, আমার শরীরে তুমি তুমি আসো। আরে বাবা, মানুষ বিয়ে করলে বউ নিয়ে একটু দম্পতি করায় না বিয়ে, আমরা তো জানি না বিয়ে করছি কিনা, এখানে তো স্বীকার হচ্ছে না যে বিয়ে করছি। আর তুমি মানুষের কথা শুনতে, মানুষের কেটে কি করতেছে না করতে, তুমি তেইশ কথা শুনে এই নিজে করতে চাও, তার কাছে থাকা না দিনে, আমার কাছে থাকা না দিনে, মানুষের কথা শুনে মানুষের কাছে থাকবে তুমি। হ্যাঁ, আমি তোমার হাত পা ধরে ফিরছি। না না, আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না, আমার মান সম্মানটা কোথায় রাখলা তোমরা? বাবারে বাবা, আমার মান সম্মানটা কোথায় রাখলা? হাসপাতালে আসছে যে তুমি বইয়ের পরিচয় থাকলে, এটা তো তুমি ছল পেলে ঠিক করে পারছে না। আমার শ্বশুরও ওখানে আছে। এনে থাকতেছে বেটা তাল মাঝে, এনে আরো 7-8 ওই ছেলে পেলে আপনি লাগছে, এনে ক্রিকেটে কেমন গেল, আমি তাকে দিলে মোরাই বসে আছে। তুমি কি না এই দুটোকে নিয়ে ধরে ধরে পারলে না, বাসাটাকে নিয়ে যাই, আমি বাসা নিয়ে যাই। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে, এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না। না না, তোমার বেটার পরিচয়ের লোক তো কম নাই, অভাব নাই। শোনো, ডেট করা তো ভালো না। তোমার বেটা এখন কি বলতেছে? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা, তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমাকে তুমি খারাপ জানি, শোনো আমি একটা তোমার কথা কই, আমার ফলো সুস্থ করে নিয়ে বাঁচিয়ে দেয়, আবার তুমি খারাপ যায়নি, তুমি থানার যায়া অভিযোগ দাও, আর মিডিয়া দ্বারা অভিযোগ দাও, যা দাও দিওনি পরে। তুমি আমার সুষ্ঠু সরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায়ে নিয়ে যেতে চাচ্ছ তোমার ছেলেকে? না পড়াইনি, না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা? আমি করতেছি এতে সুস্থ করে বাদ ডাকনি, আর কি মেরে বার কি ওই আফতাব নগর নিয়ে আমি এই ফল বেশি গ্রামকে বকন নিয়ে যাবো, আমি বেশি গ্রাম নিয়ে যাবো নিয়ে নাচছি, ঢাকা দিতে শিখেছি, আমি বেশি গ্রাম নিয়ে কি করবো? আচ্ছা আমি রাখি, আমি দাঁড়ান, ওরা কাট করেন, আপনাদের তো বিশ্বাস নেই, আপনারা কাট করেন, আমি কথা বলি, আপনাদের শোনেন, বন্ধ করেন, কানেক্ট করা বন্ধ করেন, আপনারা আইনি স্টেপ নেন নাই। আমার শ্বশুর বাড়ির সবাই আসছে, বুঝছেন? আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে, আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চায় না, এখানে সংসার সম্ভব? আমার অপরাধটা কোথায়? আপনারা আসছেন, আমি সত্যিটা বলছি, আপনারা আসছেন, আমি সত্যিটা রিভিল করছি, এটা আমার অপরাধ। তারা আমাকে হুমকি দিচ্ছে, সংসারের ভয় দেখাচ্ছে, আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে তো আমি সুস্থ হয়ে নেই আগে, তার মানে কি সে আমাকে লাইফ রিস্ক দেখাচ্ছে?
একটু বলুন আপনি এই ঘটনাটা কেন হলো, একটু বলুন আপনি সংক্ষেপে একটু বলুন। শুনেন, ওনার যে এই যে রিসেন্ট 17 তারিখে যে ইনসিডেন্টটা হয়েছে, এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না ভাইয়া। আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাজবেন্ডকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কি? হ্যাঁ আমি গিয়েছিলাম, ওই আমার শাশুড়ি তো নিজের মুখেই বললো যে আমি গিয়েছিলাম কালকে। কি কি কথা হয়েছে আপনার হাজবেন্ডের সাথে? আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি, আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি, এটাই আমি উনি যে বলেছেন। প্রশ্নটা করেছিলাম যে আপনি আপনার স্বামীর ভিতর আগে পরে এই ধরনের কোনো আচরণ দেখেছিলেন কিনা? কিছুটা ছিল তার মধ্যে, এরকম একটু দূরত্ব বজায় রাখা, একটু মায়া মোহব্বত কমে যাওয়া। আপনারা তো নিজেরাই বুঝবেন যে একটা মানুষ যদি একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ, তার কথাবার্তা সবকিছুতেই বোঝা যায়। উনি বাসা থেকে বের হয়েছেন কবে? উনি বাসা থেকে বের হয়েছেন গত রবিবার সকাল 11টায়। আচ্ছা, আপনাকে একটু জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্পর্ক ছিল, হ্যাঁ। এটা এর আগে জানতেন কিনা? আমি বললামই তো, আমি হালকা পাতলা জেনেছি, মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার হাজবেন্ডের অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে, কিন্তু এটা যে এত দূর আপনারা প্রকাশ করবেন এত দূর আমার জানা ছিল না। তখন কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা যে ঘটনা? আমি হাজবেন্ডকে বলেছি, আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি, তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে ফিরে আসেন, বাট উনি আমার কথা রাখেননি। বৈবাহিক সম্পর্ক হয়েছে কিনা আপনি জানেন কিনা, আসলে বিয়ে হয়েছে কিনা, কিংবা যেহেতু সব জায়গায় না, আমার ওনার বিয়ে হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছেও কিন্তু যে স্বামী স্ত্রীর বিষয়টা হ্যাঁ 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 পরিচয় হয়েছে, হ্যাঁ। এখন আসলে তাদের আইনি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই। আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার, তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু মানে বিরূপ প্রভাব ফেলছে, আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে। আপনারা নিজেরাই শুনেছেন, নিজেরা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি। ওই মহিলার পরিবার থেকে কোনো আলোচনা হয়েছে কিনা, আপনার সাথে কথা হয়েছে কিনা ওই নারীর ফ্যামিলির সাথে? ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি। বা ওই মেয়ের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। কবে? ওটা 2-3 মাস আগে। কি ওনার সাথে পরিচয় হয়েছিল আপনার? না, ওনার সাথে আমার সেভাবে পরিচয় না। আমি মানে ব্যক্তিগত মারফত ওনার সাথে আমি মানে একটু যোগাযোগ করি, মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন। আচ্ছা, একটু বিষয় আপনি বলবেন যে তাদের উপর যে হামলাটা হয়েছে, হুম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে মোটরসাইকেলের হর্ন নিয়ে একটা বাকবিতণ্ডা হয়েছে, সেই কারণে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ। কিশোর গ্যাংয়ের মাধ্যমে। হ্যাঁ, আপনার কি মনে হয় যে এই ঘটনাটা এটার সাথে সম্পৃক্ত নাকি অন্য কোনো কারণ ছিল? দেখেন আসলে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না, প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না। একটু যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না, এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কিনা বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কিনা এটা আমি আসলে জানি না, কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি যখন এই ঘটনাটা ঘটে যে তার সাথে একজন মহিলা ছিলেন, হ্যাঁ। সেটা আপনি কিভাবে জানতে পারেন সেই বিস্তারিত? আমি অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানতে পারি। আপনি কি যে ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, আমি ভিডিওটা ওই দেখেছি। দিনই প্রথম জানতে পেরেছেন নাকি এর পূর্ব জেনেছিলেন বা সন্দেহ করেছিলেন? মানে ওই না, মহিলাকে ওই দিনই আমি সিরিয়াস ব্যাপার, মানে ওনাদের যে এত দূর এসেছেন, ওনারা যে এত দূর এইভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী স্ত্রী, এই ব্যাপারটা আমি সেই দিনই জানতে পারি। আচ্ছা, এর পূর্বে কি জানতেন? এর পূর্বে আমি ওনাদের মানে হয়তো বন্ধুত্ব ছিল, এইরকম আর কি, হালকা পাতলা। আচ্ছা, যখন ভিডিওটা দেখলেন তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল? আমি ওনাকে রাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি। তো আমি স্বাভাবিকতই, কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্ট্যাক্ট করেন না, আমি স্বাভাবিকতই মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে, উনি বাইরে আছেন, আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিইনি। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে ইনি তো আমার হাজবেন্ড, হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড, আমি ওনাকে দেখেছি। তো উনি পরে আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করি, প্রতিবেশী তখন শিওর হয়, আমরা সবাই শিওর হই, এবং আমি কালকেই ওনাকে হসপিটালে দেখতে পাই, পরে ওনার সাথে আমার কথা হয়। আচ্ছা, ওই মহিলা যে ভাইরাল হয়েছে উনি আসলে কি? ওনাকে আপনি চিনেন কিনা? উনি আসলে কি? বললামই তো, উনি আমার হাজবেন্ডের সাথে তার কি সম্পর্ক আমি নিজেই এটা এখন কনফিউজড।
না, আমি যদি স্পেসিফিক করে বলি, এটা হচ্ছে একটা পরকীয়া সম্পর্ক আপনি যেটা বলছেন। কিন্তু ওনাকে কি আপনি চিনতেন কিনা? উনি আসলে কে? মানে এর আগে কোনো কথা হয়েছিল কিনা বা আপনার আত্মীয় কিনা? আমি না, উনি আমার কোনো আত্মীয় নন। উনি আমার কোনো আত্মীয় নন, ওনার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে ওনাকে আমি দেখেছি এবং ওনার সাথে আমি দু একবার কথা বলেছি যে উনি যেন আমার ফাংশনের মধ্যে ইনভলভ না হন, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি। কোন পারপাসে আসলে তার সাথে আপনার কথা হয়েছিল? কোন পারপাসে? আমার হাজবেন্ডের কলিগ হিসাবে। আপনার হাজবেন্ডের কলিগ? হ্যাঁ, এই হাজবেন্ড হিসাবে। কোথায় কাজ করে? আমার হাজবেন্ড এনরুট ইন্টারন্যাশনালে জব করে। আচ্ছা, ওনার কলিগ ছিল এই মেয়েটা? আমি এই হিসাবে জানতাম, এখন সত্যি কিনা এটা আমি জানি না। আচ্ছা, একদিন বাসায় এসে গ্যাদাম করেছিল শুনলাম, এই বিষয় নিয়ে কি আসলে কি হচ্ছিল বাসায়? এখন উনি এখন যদি কেউ এসে নিজেকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এখন অপোজিট পার্টি থাকলে তো সে না করবেই। মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে বলতে ওই মেয়ে কি তার স্ত্রীর সম্পর্কিত? না, আমি আমি দেখেছি আমার হাজবেন্ডের সাথে একটু বাকবিতণ্ড করতে, কিন্তু মেইন রিজন কি ছিল এটা আমি জানি না। সে বাকবিতণ্ডা কি আপনার বাসায় এসে করেছিল? হ্যাঁ। তখন আপনি আপনার হাজবেন্ডের কাছে জানতে চাননি যে কেন আসলে তিনি বাসায় এসেছেন? আমার হাজবেন্ড তখন আমার সাথে কোনো মানে কম্প্রোমাইজ বা কথা বলেননি। আচ্ছা, আপনাদের বিয়ের বয়স কত বছর এবং আপনাদের কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আমার দুটো বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আর আমার হাজবেন্ডের আমার বিয়ে 2016 সালে হয়েছে, আগস্টের 20 তারিখ। ওই মেয়ের সাথে কি আপনার হাজবেন্ডের বিয়ে হয়েছিল নাকি শুধু? না, ওই মেয়ের সাথে আমার হাজবেন্ডের বিয়ে হয়নি। বিয়ে হয়নি, এই ব্যাপারে আপনি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে, যে আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন, এই কথাগুলো বলছেন। ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি। এই কথা কেন বললো যে আপনার চেহারা দেখতে চান না? মানে আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি, এটা আমার অপরাধ হয়েছে আর কি। পূর্বের কোনো ঝামেলা আছে কিনা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে? পূর্বে কি স্বামী স্ত্রীর সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এইরকম আর কি। আচ্ছা, আরেকটি বিষয়, 17 তারিখ আগ পর্যন্ত কি তিনি নিয়মিত এই বাসায় আসতেন? হ্যাঁ, উনি বাসায় আসতেন, কিন্তু মাঝে মাঝে উনি থাকেন না, মাঝে মাঝে। আপনারা আমার বাসার কেয়ারটেকার, আমার বাসার প্রতিবেশী, এনাদের সবার কাছে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন। তখন আপনি জানতে চাননি যে তিনি আসলে কন্টিনিউ বাসায় আসেন না, দূরে কোথাও গিয়ে থাকেন? আমি ওনাকে উনি বলে যে কাজ আছে, কাজে আছি, কাজ করছি, এই ধরনের। যখন বিভিন্ন গণমাধ্যমে এইটা প্রকাশ পেল যে ওই মহিলা ওনার বউ, তখন আপনি কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করেন নাই যে আসলে কি? না, আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না। আমি এই জীবনে প্রথম মিডিয়ার সামনে আসছি আপনাদের মাধ্যমে। তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানাশোনা বা যোগাযোগ নাই। আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে, করছে, কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি, আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে। ওনার অফিস উত্তরা কেন গিয়েছিল? মানে উত্তরা যাওয়ার কারণটা কি? এখন উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না, কারণ উনি আমার সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না। আপনি হাসপাতালে গিয়েছিলেন, কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন? আমি হাসপাতালে আমার বোন, আমার 2 মেয়েকে নিয়ে গিয়েছিলাম। সেখানে কি ওই যার সাথে আপনার হাজবেন্ড ভাইরাল হয়েছে তাকে কি আসলে দেখতে পেয়েছেন কিনা? না, তখন উনি ওখানে ছিলেন না। উনি কি চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে? উনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না, মেবি উনি মিরপুর কোনো কোথাও কোনো হাসপাতালে। পরিবার থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে? না, ওনার পরিবার আমার সাথে কখনোই যোগাযোগ করেনি। আপনি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যারা হামলাটা করলো এই বিষয়ে কিছু জানেন কিনা, যে হামলাটা কেন হলো বা কোনো খবর পেয়েছেন কিনা, কারা হামলাটা করেছে? না, আমি এই সম্পর্কে আমি তো বললাম যে ওনার সাথে যদি কারো কোনো শত্রুতা আছে কিনা বা উনি এই হামলার সাথে জড়িত কিনা বা ওনার সাথে কারো পূর্ব শত্রুতা আছে কিনা এই সম্বন্ধে আমি পুরাটাই অজ্ঞ, মানে আমি কিছুই জানি না। আপনাদের এই বৈবাহিক সম্পর্ক কতদিন হচ্ছে আপনাদের বিবাহ? 2016 সাল থেকে 2025, 8 বছর চলে। আচ্ছা, এই নারী যে আসলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সেক্ষেত্রে মানুষের বাহবা পাচ্ছে এবং আপনার সংসার ভেঙে দিল, এবং আপনার সন্তান নিয়ে আসলে এখন কি পরিস্থিতি এই বিষয়টা? এই মুহূর্তে আপনি কি চান? আমি চাই আপনাদের মাধ্যমে, তারা যেহেতু আমাকে শাসাচ্ছে, সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না, আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে, আমার শ্বশুর পাশ থেকে আমাকে শাসাচ্ছে, তারা আমাকে ভয় দেখাচ্ছে,
আমি যেন আমার সত্য পরিচয়টা, ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ, আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী। কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন। তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই, কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই। আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব, আচ্ছা, কোথায় যাব? আর আমার সন্তানের বয়স 5 বছর আর 4 বছর। তো আমি এই দুটো সন্তান নিয়ে কোথায় যাব? আমি আপনাদের পাশে রেখে আমি আইনের মাধ্যমে যেতে চাচ্ছি। আপনার আইনের সাপোর্ট দেন আমাকে। ওই পক্ষ থেকে, ওই নারী পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আজকে সংবাদ হয়েছে। সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ, তাহলে তো সবকিছুই দেখা যাবে যে ঠিক আছে, স্বামী। আসলে যদি বউ সে দেখাইতে পারে যে তার বিয়ে হয়েছে, সেই হিসেবে আপনার বক্তব্য কি? আসলে সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নেবেন যে আমার আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না, বা আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না, এটা উনি বলবেন। হ্যাঁ, এনারা ওনার মেহবুল হাসানের মেয়ে এবং আমার মেয়ে। আচ্ছা, আজকে আসামিরা যখন গিয়েছিল তখন বারবার তারা বলছিল যে ওই যে হর্ন নিয়ে যে ঘটনাটা হয়েছিল ওরকম কোনো ঘটনা না, তারা বারবার বলছে বাদীকে নিয়ে আসেন তাহলে সবকিছু জানতে পারবেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনি এই বিষয়ে অন্য কোনো বিষয়ে জানেন কি? দেখেন, ওখানে কেন হামলা হয়েছে, তার উপর কোন মানে প্রসেসে হামলা হয়েছে, আমি আসলে কিছুই জানি না। আমি যতটুকু জেনেছি আপনাদের এই সামাজিক মানে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না এই সম্পর্কে, আমি আসলে কিছু জানি না। তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড। উনি ওনার পরিবার, বর্তমানে উনি ওনার পরিবার, ওনার বাবা, ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করছেন। ওনার বাবা মাও কি আপনার বিপক্ষে এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে। কেন সেটা? কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি। ইভেন এখান থেকে যমুনা টিভির কোন সাংবাদিক নাকি আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের ডেকেছি, আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি, আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকে এনেছি। এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন? কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হলো, আপনাকে বলছে যে মিডিয়াতে যেহেতু মিডিয়ার সামনে এসেছিস, মিডিয়ার সামনে তোকে আমার বউ সেজে আসতে হবে। এই কথাটার মানে কি জানেন? এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বুঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ, তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে, আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নাই। আর আপনার শাশুড়ি যে আপনাকে বারবার বলতেছে কেন মিডিয়ার সামনে এলেন, লোকটা আগে সুস্থ কেন? কারণ তারা ভাবছে যে আমি যখন মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় কোনো জটিলতা দেখা দিতে পারে। আপনার সংসার ভাঙলো ওই নারী, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনের সহায়তা চাই আপনাদের মাধ্যমে। আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয়, এটাই। বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? বাচ্চাদের ভবিষ্যতেও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক। ওই নারীকে ছেড়ে যদি আবার আপনার কাছে ফিরে আসে তাহলে আপনারা সংসার করবেন কিনা একসাথে? হ্যাঁ, অবশ্যই। কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক। আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক। আমি এখনো চাই তিনি আমার সাথে, আমার সন্তানদের সাথে সুন্দর সুখে সংসার করুক। কিন্তু